মিয়ানমারে একের পর এক সফলতার দাবি করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সর্বশেষ মিয়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ড দখলের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। বিবিসি জানায়, সামরিক কর্মকর্তারা গুপ্তচর হয়ে সহায়তা করার কারণেই বিদ্রোহীরা একের পর এক সফলতা পাচ্ছে। একসময়ের দুর্ধর্ষ মিয়ানমার সেনাবাহিনীর ভেতরে ফাটল। বিদ্রোহীদের তুমুল আক্রমণে মুখ থুবড়ে পড়ছে জান্তা বাহিনী। নিয়ন্ত্রণ হারা হচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনীর এই ব্যর্থতার কারণ গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষে গোপনে কাজ করছে সেনা কর্মকর্তাদের মধ্যেই থাকা গুপ্তচররা। প্রতিবেদনে বলা হয়, সৈনিক গুপ্তচররা স্থানীয়ভাবে তরমুজ নামে পরিচিত। বাইরে সবুজ, ভিতরে বিদ্রোহী লাল। প্রকাশ্যে সামরিক বাহিনীর প্রতি অনুগত, কিন্তু গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষে কাজ করছে তরমুজ সদস্যরা। বিদ্রোহীদের পক্ষে কাজ করা মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, সেনাবাহিনীর বর্বরতায় তাদের পক্ষ পরিবর্তন করতে এবং বিদ্রোহীদের পক্ষ নিতে প্ররোচিত করে। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কাছে অভ্যন্তরীণ সামরিক তথ্য ফাঁস করেন সামরিক কর্মকর্তারা। সামরিক বাহিনীর উপর অতর্কিত হামলা চালাতে বা আক্রমণ এড়াতে গোয়েন্দা তথ্য ব্যবহার করে বিদ্রোহীরা। এছাড়া বিদ্রোহীরা যেন অস্ত্র কিনতে পারেন, সেজন্য অনেক সামরিক কর্মকর্তারা তাদের বেতনের কিছু অংশ তাদের পাঠিয়ে থাকেন। গুপ্তচরদের মধ্যে নিম্ন পদস্থ সৈনিক থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া মন্ত্রণালয় থেকে শুরু করে গ্রাম প্রধান পর্যন্ত সরকারি কর্মচারীদের মধ্যেও প্রচুর বিপ্লবী রয়েছেন। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের ভাষ্যমতে, বর্তমানে মিয়ানমারের 4 ভাগের মাত্র 1 ভাগেরও কম ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জান্তা বাহিনীর হাতে। সংঘাত শুরু হওয়ার প্রায় 4 বছর পর মিয়ানমারের মাত্র 21% ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে রয়েছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।